মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলমিনের অশেষ বড় মেহেরবানি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, বর্তমান মহরম মাস চলছে। আজ পবিত্র মহরমের 12তম দিন। আমরা গত সপ্তাহে মহরমের ফজিলাত, বিশেষ করে ইয়ৌমে আশুরা অর্থাৎ 10ই মহরমের ফজিলাত এবং এই দিবসটা কেন আমাদের মাঝে প্রসিদ্ধ এই বিষয়ে আমরা আলোচনা করেছি। মোহতারাম হাজিরিন, এই 10ই মহরম এটা অন্য আর একটা কারণে অনেক বেশি প্রসিদ্ধ। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরিতে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে ইরাকের কুফা নগরীর নিকটবর্তী কারবালা নামক প্রান্তরে তারই দৌহিত্র এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহররমের 10 তারিখ শুক্রবারে এই কারবালা প্রান্তরে তৎকালীন খলিফা ইয়াজিদ বাহিনীর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের হাতে শাহাদত বরণ করেন। এজন্য এই 10ই মহররম এটা আমাদের মাঝে প্রসিদ্ধ এবং খুবই একটা দুঃখজনক ঘটনা এই উম্মতের জন্য। তথাপি আপনার শরীয়তের যে সমস্ত আমল আছে বা করণীয় বর্জনীয় আছে, এই শরীয়তের আমল বা করণীয় বর্জনীয়র সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। কেননা আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মধ্য দিয়ে এই শরীয়তের পরিসমাপ্তি ঘটেছে এবং দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরের কোনো ঘটনা এটা হয়তো আমাদের ইতিহাস হিসেবে শিক্ষা হতে পারে এবং তার মধ্যে ভালো কর্মগুলো অনুসরণীয় হতে পারে এবং তার মধ্যে ভুল কর্মগুলো বর্জনীয় হতে পারে, তবে সেটা শরীয়তের কোনো বিধিবিধান নয়। এটা আমাদের মনে রাখতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হচ্ছে 61 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় 50 বছর পর। দেখেন যে সর্বপ্রথম আমরা জানব যে ইসলামী শরিয়াতে খলিফার দায়িত্ব কী এবং খলিফার গুরুত্ব কী। দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন এর পূর্বে তৎকালীন সময়ে যে পৃথিবীতে সভ্য শাসন ছিল সেটা হচ্ছে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য এবং রোমের শাসন ছিল। এটা আপনার আরবের দুই প্রান্তে ছিল। তা তৎকালীন সময়ে যারা রাজা বাদশাহ ছিলেন তাদের এই রাজা বাদশাহী এবং রাজ্য পরিচালনা এটা হচ্ছে বংশকেন্দ্রিক ছিল। অর্থাৎ যখনই কোনো রাজা মারা যেতেন তখন তার পরবর্তী প্রতিনিধি নিয়োগ হওয়ার জন্য, রাজার উত্তরসূরি নিয়োগ হওয়ার জন্য তার তেমন কোনো যোগ্যতা শর্ত ছিল না, বরং তার সন্তান হওয়াটাই সেটা যোগ্যতা বলে বিবেচিত হতো। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে পারস্য এবং রোমে সেখানের মধ্যে এক শাসক মারা গেলে তারই সন্তানরা সেখানে আপনার দায়িত্বভার গ্রহণ করতেন। অর্থাৎ এটা ছিল বংশকেন্দ্রিক এবং রাজ্যের অন্যান্য যে সমস্ত মাল সামানা যেটা আপনার এই রাজার বলে বিবেচিত হতো, ঠিক তেমনই হবে আপনার এই রাজ্য পরিচালনা এবং শাসন কার্য এটাও মনে করা হতো যে রাজার ব্যক্তিগত সম্পদ। অতএব রাজা মারা গেলে অটোমেটিকভাবেই তার সন্তান পরবর্তী দেশের আপনার ভার গ্রহণ করতেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হন এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রের রাষ্ট্রাধিপতি হন, তখন আল্লাহ রসুল যে পৃথিবীর
পৃথিবীবাসীকে বিশ্ববাসীকে যে রাষ্ট্র উপহার দেন সেটা হচ্ছে পরামর্শ ভিত্তিক, জনগণের পরামর্শ নিয়ে একটা জনগণতান্ত্রিক একটা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র। এই রাষ্ট্রে আপনার শাসক এবং জনগণের সম্পর্ক হবে মালিক এবং ম্যানেজারের মতন। অর্থাৎ যেমনভাবে একজন ম্যানেজার পরিচালনা করেন এবং মালিক তাকে তার পরিচালনার ক্ষেত্রে যে কোনো সময় বরখাস্ত করতে পারেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল যে ইসলামী রাষ্ট্র উপহার দেন, যে খেলাফত ব্যবস্থা উপহার দেন, সেটার সম্পর্ক আপনার মালিক এবং ম্যানেজার। অর্থাৎ এই রাষ্ট্র ক্ষমতার যিনি প্রধান হতেন তিনি হচ্ছেন ম্যানেজার এবং এই রাষ্ট্র ব্যবস্থাপনার যে মালিক সেটা হচ্ছেন জনগণ। অর্থাৎ জনগণ চাইলে তাকে তার কোনো অপরাধের কারণে অপরাধের মাত্রা ভেদে তাকে বরখাস্ত করতে পারবে এবং জনগণ পরামর্শ করে যাকে ইচ্ছা তাকে খলিফা নিযুক্ত করতে পারবে। এইভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীকে একটা রাষ্ট্র উপহার দেন এবং আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে তিনি তার পরবর্তী খলিফা বা প্রতিনিধি কে হবে এটা কোনো নিয়োগ করে যান। এবং এখানে খেলাফতের দায়িত্ব হচ্ছে যে খলিফা যিনি হবেন এবং দেশের সমস্ত মানুষের প্রতিনিধি যিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হবেন, সেই ব্যক্তি আপনার উত্তম গুণাবলী সম্পন্ন হবে এবং তিনি সুন্নাতের অনুসারী হবেন এবং শাসন ব্যবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশিত অনুযায়ী। তো এই হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তার পূর্বে তিনি কোনো ব্যক্তিকে পরবর্তী খলিফা বা প্রতিনিধি হিসেবে নিয়োগ করে যান না, বরং সরাসরি জনগণকে নির্বাচনের মুখে রেখে আল্লাহ রসুল এই দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম সর্বাধিক যে বিষয়টা গুরুত্ব দিলেন সেটা হচ্ছে আল্লাহ রসুলের পরে প্রথম খলিফাতুর রসুল, রসুলের প্রথম প্রতিনিধি কে হবে এবং এমনকি আল্লাহ রসুলের দাফনের পূর্বেই এই কাজটা সম্পন্ন করেন এবং উম্মাহর একটা পর্যায়ে পরামর্শের ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নির্বাচিত হন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরেই আল্লাহ রসুলের দাফন কার্য সম্পন্নের প্রতি মনোনিবেশ করেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 2 বছর খেলাফত কাজ চালানোর পরে যখন তিনি মনে করেন যে তার দুনিয়ার সময় শেষ হয়ে আসছে, তখন তিনি নেতৃত্ব স্থানীয় কিছু সাহাবীদের সাথে পরামর্শক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু বকরের বংশের ছিলেন না, এরকম একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দেন এবং আবু বকরের মৃত্যুর পরে উম্মার সমস্ত মুসলমানই ওমরের নেতৃত্ব মেনে নেয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর এই খেলাফত কার্য পরিচালনা করেন। এবং যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের সময় এসে যায় এবং তিনি আহতদের হাতে আহত হয়ে মৃত্যুর কাছাকাছি চলে যান, তখন তিনি 6 জন বড় বড় সাহাবীদের নাম প্রস্তাব করেন এবং তিনি নির্দেশনা দিয়ে যান যে এই 6 জন ব্যক্তি পরামর্শক্রমে 6 জনের যে কোনো একজন পরবর্তী খলিফা নিয়োগ হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আব্দুর রহমান ইবনে আউফ সহ অন্যান্য সাহাবায়ে কেরাম পরামর্শক্রমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রায় 12 বছর পর্যন্ত দীর্ঘ ছিল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ পর্যায়ে এসে একটু রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং এমনকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় থেকে তৎকালীন সময়ে আপনার বসরার গভর্নর ছিলেন হযরত মুআবিয়া, সিরিয়ার গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেশ জনপ্রিয় একজন গভর্নর এবং অনেক শক্তিশালী গভর্নর ছিলেন। তা যখন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন এবং বিশৃঙ্খলা দেখা দেয় এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন, তখন ওই কোরআন শরীফ পড়ছিলেন, ওনার হাতের এবং ওনার স্ত্রীর হাতও কেটে যায় যখন ওই হত্যাকারীদেরকে ঠেকাতে যান। তো ওই অবস্থায় ওই উসমান ওই কর্তৃত আঙ্গুল নিয়ে ওই কিছু মদিনার কিছু লোক তারা বসরায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যায় এবং দেখেন যে আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এবং আবু বকর ওমর ছিলেন, ততদিন পর্যন্ত কিন্তু ইসলামী রাজ্যের সীমানা কিছুটা ছোট ছিল। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসীন হন এবং ইসলামী রাজ্যের পরিধি বাড়তে থাকে, এবং যখন আপনার উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, আরও ইসলামী রাজ্যের পরিধি বাড়তে থাকে। তো যখন হযরত আবু বকর ওমর এবং উসমান খলিফা হয়েছেন, তখন কিন্তু কে খলিফা হবেন এই বিষয়টা নিয়োগ করা তুলনামূলক সহজ ছিল। কারণ কি, ইসলামী রাষ্ট্র তখন ছোট ছিল এবং খুব সহজেই বড় বড় সাহাবী বা বড় বড় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শ পাওয়া যেত। কিন্তু যখন আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়তে থাকে, তখন আপনার মিশর, এরপরে ইরাক, ইরান এবং সিরিয়া ইত্যাদি এই সমস্ত অঞ্চলও মুসলমানদের অধীনে এসে যায়। এরপরে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, তখন কিন্তু আগের চাইতে খলিফা নিয়োগ করার বিষয়, রাষ্ট্রপতি নিয়োগ করার বিষয় একটু কঠিন হয়ে যায়। কারণ কি, এখন রাষ্ট্রের পরিধি বেড়েছে এবং বড় বড় নেতৃত্বস্থানীয় লোকজন তারা শুধুমাত্র এখন আর মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ নাই, বরং ইসলামী রাষ্ট্রের আরও অন্য অন্য শহরে অবস্থান করছে। এজন্য যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, তখন আপনার মদিনার কিছু নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করেন। কিন্তু অযুক্তি যেহেতু আপনার বসরা ইত্যাদি সিরিয়া অঞ্চল, সেটা যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন এবং তিনি ছিলেন আপনার জনপ্রিয় গভর্নর, তিনি একটু বেঁকে বসেন। তিনি বলেন যে খেলাফতের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটা সমাধান হবে, তার আগে উসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে। উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার পরে এরপরে কে খলিফা হবে সেটা পরামর্শ করে করা হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখেন, যে এখন বিভিন্ন ইহুদিরা এবং বিভিন্ন দুষ্কৃতিকারীরা আমাদের রাষ্ট্রের মধ্যে ঢুকে ষড়যন্ত্র করতেছে। এই মুহূর্তে আগে খেলাফতের বিষয়টা, রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টা আগে না করলে এটা আসলে বিশৃঙ্খলার বেশি হবে। এভাবে দুইজনের মধ্যে আপনার দ্বন্দ্ব দেখা দেয় এবং একটা পর্যায়ে সিফিন যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধে শুধুমাত্র উভয় পক্ষে মুসলমান শাহাদাত বরণ করে 90,000। অর্থাৎ এক পক্ষে হযরত আমিরে মুআবিয়া আর এক পক্ষে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তথাপি দুই পক্ষেই মুসলমান এবং দুই পক্ষে সিফিনের যুদ্ধে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করে, এবং যাদের উভয় পক্ষেই শত শত নাই হাজার হাজার সাহাবায়ে কিরাম ছিলেন। এরপরে যাই হোক, এই যুদ্ধের পরে একটা পর্যায়ে অমীমাংসিতভাবেই একটা অঞ্চল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেন, আর একটা অঞ্চল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেন। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরিতে শাহাদাত বরণ করেন, তখন তার ছেলে হাসানকে মনোনয়ন দিয়ে যান। তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6 মাস মতন তিনি এই কার্য চালিয়ে তিনি পুরা ইসলামী শাসনভারটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ন্যস্ত করেন। এরপরে একচ্ছত্রভাবে দীর্ঘ 20 বছর 40 হিজরি থেকে নিয়ে একেবারে 60 হিজরি পর্যন্ত এই 20 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। এরপরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় কাছে আসে, তখন তিনি মনে করেন যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শাহাদাতের পরে খলিফা নিয়োগ নিয়ে বিশাল একটা জ্ঞানজাম তৈরি হয়েছে, আর এই কারণে অনেক সাহাবীদেরকেও রক্ত দিতে হয়েছে। অতএব ভবিষ্যতের জন্য এই খলিফা নিয়োগের বিষয়টা সমস্যায় পড়ে জন্য আরও অনেক মুসলমান শাহাদাত বরণ না করে, এজন্য উনি চিন্তা করেন আমি আমার জীবদ্দশায় আমি আমার অন্য লোককে মনোনয়ন দিয়ে যাব। এজন্য উনি বিভিন্ন সাহাবীদের সাথে, বিশেষ করে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকে নাম শুনেছি এই সাহাবীর, উনি সহ অনেকের সাথে পরামর্শ করেন। উনারা বলেন যে আপনি যদি এই উম্মতের মধ্যে ফিতনা দমাতে চান এবং রক্তের প্রবাহটা কমাতে চান, তাহলে আপনি আপনার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান। উনি বিভিন্ন লোকের সাথে পরামর্শ করেন। তা মক্কা মদিনা এবং কুফা ছাড়া অধিকাংশ মুসলিম বিশ্ব ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার প্রতি তারা সমর্থন ব্যক্ত করে। শুধুমাত্র মক্কা মদিনা আর কুফা এই 3টা অংশ তারা আর কি ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার পক্ষে ছিল না। যাই হোক, একটা পর্যায়ে আপনার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইন্তেকাল করেন এবং ইন্তেকালের পূর্বেই ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান এবং এই মুআবিয়ার মৃত্যুর পরে ওই 3 শহর ছাড়া বাকি মুসলিম বিশ্বের প্রায় সব শহরই ইয়াজিদের বায়াত এবং আনুগত্য স্বীকার করে। এরপরে মক্কাতে এবং মদিনাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ইত্যাদি সাহাবা ইকরাম তারা ইয়াজিদের এই মনোনয়ন দেওয়ার বিষয়টা পছন্দ করেন না। তথাপি তারা ওই সময়ে মুসলমান সমাজের মধ্যে নেতৃত্বস্থানীয় এবং গ্রহণযোগ্য বুজুর্গ ব্যক্তি ছিলেন। যাই হোক, একটা পর্যায়ে কুফাবাসীর পক্ষ থেকে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা তার শাসনের সময় কুফাকে আপনার রাজধানী বানিয়েছিলেন এবং যখন মুসলিম বিশ্বের পরিধি আরও বড় হয় তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার দামেস্ককে রাজধানী বানিয়েছিলেন এবং ইয়াজিদও ওই দিমাশক থেকেই তার রাজ্য পরিচালনা করতে থাকে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রায় শত শত চিঠি দেওয়া হয় কুফাবাসীর পক্ষ থেকে যে আমরা ইয়াজিদের মনোনয়ন মানে না, আপনি কুফাতে আসেন এবং আমাদেরকে আপনার পতাকা তলে আবদ্ধ করেন এবং আমরা আপনার আনুগত্য মেনে নেব। এভাবে যখন হাজার হাজার চিঠি দেয় তখন তিনি একটা পর্যায়ে তার আপন চাস্তো ভাই মুসলিম বিন আকিল তাকে প্রেরণ করেন যে আসলেই কুফাবাসীর এই কথা ঠিক আছে কিনা। যখন মুসলিম বিন আকিল কুফায় আসেন তখন দেখেন যে আসলেই হুসাইনের পক্ষে লোকজন আছে, প্রায় 18,000 লোকজন মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে আনুগত্য শপথ গ্রহণ করে হুসাইনের পক্ষে। তখন মুসলিম বিন আকিল তিনি চিঠি পাঠান হুসাইনের কাছে যে হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক, আপনি কুফায় চলে আসেন। কিন্তু এই মুসলিম বিন আকিলের চিঠি পাঠানোর পরেই কুফার পট পরিবর্তন হয়ে যায় এবং কুফার নতুন গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে আসে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। সে খুব কঠোর প্রকৃতির শাসক ছিল এবং জনগণকে এমন হুমকি ধামকি দেয় যে একটা পর্যায়ে মুসলিম বিন আকিলের পক্ষে ছিল 18,000, একটা পর্যায়ে মাত্র 30 জন মুসলিম বিন আকিলের পক্ষ থাকে। এরপরে একটা পর্যায়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। তবে মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করার আগেই যার হাতে তিনি বন্দী হয়েছিলেন তাকে বলেন যে তুমি হুসাইনের কাছে এই সংবাদ কমপক্ষে পৌঁছে দিও যে কুফার অবস্থা ভালো নাই, পট পরিবর্তন হয়ে গেছে, আপনি ভুল কর্মে এখানে আসবেন না। কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছে। তথাপি যখন মুসলিম বিন আকিলের এই শাহাদাতের সংবাদ হুসাইন শোনে এবং হুসাইন ইতিমধ্যে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন হুসাইন পরামর্শ করে যে মুসলিম বিন আকিলের দ্বিতীয় পত্র এইটা। তখন মুসলিম বিন আকিলের পরিবারে যারা আছে তারা বলে যে না, আমাদের ভাই শহীদ হয়েছে আর আমরা বসে থাকবো, এটা হবে না, আমরাও হয়তো মৃত্যুকে গ্রহণ করব, আপনি চলুন কুফা চলুন। মক্কা মদিনার সমস্ত বড় বড় সাহাবী হুসাইনকে নিষেধ করেন যে আপনি কখনোই কুফায় যাবেন না, কুফা হচ্ছে তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। এরপরে তকদির ফয়সালা যেটা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার নিকটবর্তী একটা পর্যায়ে কারবালা নামক স্থানে তিনি আপনার ছাউনি ফেলেন এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী তাকে ওখানে আপনার বন্দী করে ফেলে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন স্বচক্ষে দেখেন যে আসলেই আমার কাছে যে চিঠি পাঠিয়েছিল এখন দেখতেছি পরিস্থিতি ভিন্ন, তখন হুসাইন বলে দেখেন, আপনারা আমাকে 3টে কাজের সুযোগ দেন। একটা হচ্ছে হয় আপনারা আমাকে ছেড়ে দেন, আমি মদিনায় চলে যাই। 2 নম্বর, অথবা আপনি এটাও যদি না দেন তাহলে কমপক্ষে আমাকে সুযোগ দেন, আমি সীমান্ত অঞ্চলে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি। অথবা 3 নম্বর সুযোগ দেন, আপনারা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছানোর সুযোগ দেন, আমি দিমাশকে ইয়াজিদের কাছে গিয়ে আমি নিজে কথা বলে তার সাথে একটা বোঝাপড়া করব। তখন ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে প্রস্তাব আসে যে না, আপনার এই 3টা প্রস্তাবের কোনোটাই মানা হবে না, আপনাকে মদিনাতেও যেতে দেওয়া হবে না, সীমান্ত অঞ্চলেও যেতে দেওয়া হবে না, আর ইয়াজিদের কাছেও যেতে দেওয়া হবে না, বরং আপনি এখানেই ইয়াজিদের আনুগত্য স্বীকার করুন। তিনি বলেন যে না, আমি এখানেই ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে রাজি নই। এরপরে একটা পর্যায়ে ওনার পরিবারের সদস্যর সংখ্যা প্রায় 72 জন ছিলেন এবং তার মধ্যে 19 থেকে 20 জন ছিলেন মহিলা আর শিশু, আর বাদ বাকি 50 জন হচ্ছেন যে যুদ্ধ করার মতন প্রাপ্তবয়স্ক যুবক। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন 10ই মুহররম সকালবেলা শুক্রবারের দিন যখন সর্বশেষ তার কোনো কথা আর কর্ণপাত করল না, তখন শত্রু সৈন্যদের সামনে তিনি দাঁড়িয়ে একটা ভাষণ দেন। ভাষণ দিয়ে বলেন যে ভাইরা, তোমরা একটু চিন্তা করে দেখো যে তোমরা কার রক্তপাত ঘটাতে যাচ্ছ।
এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কিছু বৈশিষ্ট্য বলেন এবং তিনি বলেন যে দেখো, আমি কি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নই? আমি কি আলী মুর্তজার পুত্র হুসাইন নই? আমি কি সাইয়্যিদুশ শুহাদা হামজা কি আমার পিতার চাচা নয়? আর আমি কি ফাতেমাতুজ জোহরার পুত্র নই? আর তোমরা কি রসুলের মুখ থেকে এই কথা শোনো নাই যে আমার এবং আমার ভাই সম্পর্কে আল্লাহ রসুল অনেকবার বলেছেন যে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। যদি তোমরা আমার কথা বিশ্বাস না হয়, তবে আমি কখনো মিথ্যা কথা বলিনি। তবে এখনও আল্লাহ রসুলের অনেক সাহাবী জীবিত আছে, তাদের কাছে জিজ্ঞেস করো, আল্লাহ রসুল এই কথা বলেছেন যে হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। এভাবে তিনি একটা ভাষণ দান করেন। ভাষণের এক পর্যায়ে হুর ইবনে জিয়াদ, যিনি সর্বপ্রথম হযরত হুসাইনের গতি রোধ করেন উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, উনি শত্রু পক্ষ থেকে আস্তে আস্তে ঘোড়া নিয়ে হুসাইনের কাছে আসেন। এসে বলেন যে দেখেন যে হে হুসাইন, সর্বপ্রথম আমি আপনাকে এই ইরাকে কুফায় ঢুকতে বাধা প্রদান করেছি, তথাপি এখন আপনার মর্যাদা বুঝে আমি এখন আপনার বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকছি এবং আমার জানা ছিল না যে আমার জাতি এত বড় চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দেবে। অতএব আমি যদি এখন আপনার আনুগত্য গ্রহণ করি এবং আপনার পতাকা তলে সমবেত হই, তাহলে কি আমার পূর্বের যে পাপটা করেছি আপনাকে বাধা দিয়ে তার কি প্রায়শ্চিত্ত হবে? তখন হুসাইন বলেন যে হ্যাঁ, হুর মানে হচ্ছে স্বাধীন। তুমি যেমনি হবে দুনিয়ার জীবনে স্বাধীন, ঠিক তেমনি হবে তুমি তোমার এই কর্মের কারণে তুমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকেও তুমি মুক্ত হয়ে যাবে। এরপরে একটা পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার পরে আস্তে আস্তে ওনার পরিবারের সমস্ত সদস্য বীর বিক্রমে লড়ে আপনার শহীদ বরণ করেন। একমাত্র উনি বাকি ছিলেন এবং উপস্থিত শত্রু সৈন্যরা যদিও ইতিপূর্বে উনি অনেক আঘাত লেগেছে, কিন্তু সরাসরি হুসাইনের গায়ে আঘাত করার মতন কারোর দুঃসাহস হচ্ছিল না। এজন্য একমাত্র উনি বাকি আছেন, আর কেউ বাকি নেই। উনি লড়ে যাচ্ছেন, কিন্তু কোনো শত্রুই তার দিকে তীর মারা অথবা তার দিকে অস্ত্র তাক করার সাহস পাচ্ছিল না। এরপরে একটা পর্যায়ে সীমার সে চিৎকার করে বলে যে আরে তোমরা কার জন্য অপেক্ষা করছো, তোমরা তাকে আক্রমণ করো। এরপরে এক ব্যক্তি তার তীর মারে। উনি ওই সময় পানি পান করেছিলেন, আর ওই সময় তার একবার গলার স্থানে তীর মারে, যেটা পিছন দিক থেকে বের হয়ে যায়। এরপরে আরেকজন সিনান নাখাই সে এসে একবার তার শরীর থেকে তার মস্তককে বিচ্ছিন্ন করে ফেলে। এভাবেই এই 10ই মুহররম আপনার 61 হিজরিতে শুক্রবারের দিন একবার জুম্মার নামাজের আগ মুহূর্তে ঠিক এই সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এরপরে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যে নারী সদস্য ছিল তাদেরকে ওইখানের গভর্নর এই দিমাশকে তথা রাজধানীতে পাঠিয়ে দেয় এবং যখন ইয়াজিদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখে এবং মাথা সহই ইয়াজিদের কাছে পাঠানো হয়। যখন হুসাইনের মাথা ইয়াজিদ দেখে সে বলে যে আসলে আমি তো তোমাদেরকে হুসাইনকে হত্যা করতে বলিনি, এবং সে বলে যে যদি আমি ইবনে জিয়াদের স্থানে থাকতাম তাহলে কখনো আমি হুসাইনকে হত্যা করতাম না। এবং সে বাহ্যিক একটু কান্নাকাটি করে। অনেক ঐতিহাসিকরা বলেছেন যে ইয়াজিদের এই দুঃখ প্রকাশ এবং কান্নাকাটি হচ্ছে তার রাজনৈতিক কান্না। কারণ কি, পরবর্তীতে যারাই ইয়াজিদের এই সৈন্যবাহিনী যারাই হুসাইন হত্যার পিছনে ছিল তাদের কাউকেই তিনি আপনার শাস্তি দেননি এবং কাউকেই তিনি হত্যা করেননি, বরঞ্চ তাদের আরও প্রমোশন হয়েছিল তার সে দরবারে। এরপরে একটা পর্যায়ে তাদেরকে বিভিন্ন উপঢৌকন দিয়ে হুসাইনের পরিবারকে মদিনাতে পাঠাই দেন। তা দেখেন যে এইখানে কারবালার ঘটনা থেকে আমাদের যেটা শিক্ষা সেটা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এবং ওই দিন ইয়াজিদ কিন্তু বিজয়ী আর পরাজিত হচ্ছে হযরত হুসাইন। কিন্তু আজ থেকে 150 বছর আগের ঘটনা যখন আমরা বলছি তখন আমাদের আবেগে কান্না এসে যাচ্ছে, আমরা বলতে পারছি না। অর্থাৎ হুসাইন সেদিন শাহাদাত বরণ করেই তিনি চির অমর হয়ে আছেন এবং কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবেন, তিনি জান্নাতের সর্দার। তথাপি যারা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের কয়েক বছরের মধ্যেই নির্মমভাবে তারা নিহত হয় এবং যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তারা ইতিহাসে ঘৃণিত ব্যক্তি হয়ে আছে। এজন্য এখান থেকে শিক্ষার বিষয় এটাই যে আসলে দুনিয়ার বাহ্যিক
জয়, আসলে এটা জয় না, দুনিয়ার বাহ্যিক পরাজয়, এটা আসলে পরাজয় না। হয়তো আপনার সামরিক কোনো কারণে আপনার ক্ষমতা অনেক বেশি হতে পারে, আপনার পক্ষে প্রশাসন বেশি থাকার কারণে আপনি হত্যাকাণ্ড ঘটাতে পারেন, এবং আপনার ক্ষমতা বেশি হওয়ার কারণে আপনি অনেক হত্যাকাণ্ড থেকে বেঁচেও যেতে পারেন, কিন্তু এটা আল্লাহর দরবারে যে বেঁচে গেছেন এটা তার আলামত না। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, যখন তোমাদের দুই ব্যক্তি আমার কাছে ফয়সালা বিচারে নিয়ে আসে আর কারোর বাকপটুতার কারণে আমি তার পক্ষে ফয়সালা দিয়ে থাকি, মনে রাখবা যদি আমি যার পক্ষে ফয়সালা দিয়ে থাকি যদি সে ওই জিনিসের হকদার না হয়, মনে রাখবা আমি তার জন্য জাহান্নামের একটা টুকরা দিয়ে দিলাম। কথা বলেননি? এটা আল্লাহ রসুলের ফয়সালা, দুনিয়ার আদালতে ফয়সালা না। আল্লাহ রসুল বলতেছেন কারোর বাকপটুতার কারণে যদি আমি তার পক্ষে ফয়সালা দিয়ে থাকি আর যদি সে ওই ব্যক্তি ওই জিনিসের হকদার নাও হয়, মনে রাখবা আমি তার জন্য জাহান্নামের একটা টুকরা দিয়ে দিলাম। অতএব দুনিয়ার আদালতে কেউ যদি জিতে যায় তাহলে আসলে জিতে যাওয়া না, দুনিয়ার আদালতে যদি কেউ হেরে যায় আসলে প্রকৃত হেরে যাওয়া না। যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছেন, এবং তৎকালীন সময়ে খলিফা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ বিন মুআবিয়া, এবং তারই গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যেহেতু ইয়াজিদের খেলাফতকালেই এই ঘটনা সংঘটিত হয়, এজন্য অবশ্যই ইয়াজিদ এই ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য দায়ী। এবং আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইয়াজিদ এর সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত মাথা রাখা হয় তখন তিনি হয়তো একটু কান্নাকাটি করলেন বা দুঃখ প্রকাশ করলেন, কিন্তু বাস্তবিক পক্ষে হুসাইন হত্যায় যারা জড়িত তাদের থেকে তিনি কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া বা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেননি। এর দ্বারা অবশ্যই ইয়াজিদ বিন মুআবিয়া সে অপরাধ। কিন্তু এর আগে কথা হলো যে ইয়াজিদকে মনোনয়ন দেন তার পিতা আল্লাহ রসুলের সম্মানিত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যেহেতু ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন তার পিতা মুআবিয়া, অতএব এখন যদি দুয়ে দুয়ে আপনি 4 মিলান তাহলে দাঁড়ায় যে বাহ্যিক দৃষ্টিতে যে হয়তো হুসাইন হত্যার পিছনে আল্লাহ না করুন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো হাত আছে, বা যেহেতু তারই মনোনয়নের কারণেই পরবর্তীতে ইয়াজিদ এই ঘৃণ্য কর্মকাণ্ড ঘটিয়েছে, অতএব হয়তোবা ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের শাহাদাতের পিছনে দায়ী। তো যদি এই কথা কেউ বলেন, বা আজকের ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব। তো যাই হোক, দেখেন আমাদের এই আলোচনাটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে খলিফা যারা ছিলেন তারা যত ঘৃণ্য কর্মকাণ্ড করেন বা পাপ কাজ করেন তারা সকলেই কিন্তু মুসলমান ছিলেন। তারা যেহেতু মুসলমান ছিলেন, অতএব তাদের কোনো কর্মকাণ্ড যদি সেটা কুফরি না হয় তাহলে কোনো অবস্থাতেই তাদেরকে কাফের বলা বা তাদের উপর কুফরি ফতোয়া দেওয়া এটা ঠিক হবে না। 2 নম্বরে আসেন যে খলিফা সাহাবীদের পরে যারাই এই ক্ষমতার মসনাদে আসীন হয়েছেন, তাবেই বা তাবেই, চাই সে উমাইয়া খলিফা হোক বা আব্বাসি খলিফা হোক, প্রত্যেকের একটা অভ্যাস এটা ছিল যে ক্ষমতার প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নেই, ক্ষমতার প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নেই, এবং নিজের ক্ষমতা আপনার টিকিয়ে রাখার জন্য যত রক্তপাত করতে হয় তারা রক্তপাত ঘটাতো। যদি ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে সাহাবীদেরকেও হত্যা করতে হয় তবুও তারা সেই ঘৃণ্য কাজ করত, এটা শুধুমাত্র ক্ষমতার স্বার্থে। দেখেন আমরা বিখ্যাত জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের আমরা নাম শুনেছি, ইনি অনেক সাহাবীদেরকে হত্যা করেছেন, অনেক বড় বড় তাবেঈকে হত্যা করেছেন, হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ। কিন্তু
তার একটা ঘটনা শোনেন যে উনি কুতাইবা বিন মুসলিম রহমতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত যোদ্ধা এবং ওনার সেনানায়ক ছিলেন। ওনাকে প্রেরণ করেন বর্তমানে উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা শহর হচ্ছে বুখারা, আর একটা শহর হচ্ছে সমরকন্দ, আর একটা শহর হচ্ছে তিরমিজ। এই অঞ্চলে যুদ্ধ অভিযানে পাঠান। তা উনি যখন বুখারা আক্রমণের জন্য বলেন কুতাইবাকে, তা কুতাইবা প্রথমে বুখারা আক্রমণ করে আবার পিছনে চলে আসার পরে তখন হাজ্জাজ চিঠি পাঠান যে তুমি বুখারার একটা মানচিত্র এঁকে আমার কাছে পাঠানোর পরে তিনি হাজ্জাজ প্রয়োজন মাফিক তাকে নির্দেশনা দেন এবং হাজ্জাজ তাকে এই কথা বলেন যে তুমি যে বুখারা আক্রমণ করতে গিয়ে যে দুর্বলতা দেখাইছো, এই দুর্বলতা দেখানোর কারণে তুমি একাকি এক ঘরে গিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কথা বুঝছেন? তাহলে এই কথাটা আপনি কি বুঝলেন? তার মানে তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার বিশ্বাস এবং ইসলামের প্রতি ভালোবাসা, এটা কোনো ঘাটতি ছিল না। কিন্তু সমস্যা আর একদিক দিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে যদি শত শত আলেমকে হত্যা করতে হয় তারা কোনো কুণ্ঠাবোধ করতো না, শত শত তাবেঈকে হত্যা করতে হয় কোনো কুণ্ঠাবোধ করতো না, এমনকি একাধিক সাহাবীদেরকেও যদি হত্যা করতে হয় ক্ষমতা টিকিয়ে রাখতে যে তাহলে তারা সেই কাজ করত। আচ্ছা, এটা একটা ভূমিকা। 3 নম্বর আর একটা ভূমিকা, সেটা হচ্ছে যে আপনার আমরা জানি যে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশ হচ্ছে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশেই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং কুরাইশ বংশের মধ্যে একাধিক শাখা গোত্র ছিল। একাধিক শাখা গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা গোত্র হচ্ছে হাশেমি শাখা গোত্র। এজন্য আল্লাহ রসুলের সম্মানিত পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের পিতার নাম হচ্ছে হাশেম, আর তার পিতার নাম হচ্ছে আব্দে মানাফ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাশেমি বংশের ছিলেন। কুরাইশদের যত শাখাগোত্র ছিল তার মধ্যে শ্রেষ্ঠ শাখাগোত্র হচ্ছে হাশেমি বংশ আর হাশেমি শাখাগোত্র। আর হাশেমি শাখাগোত্রের পরেই কুরাইশদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শাখাগোত্র হচ্ছে উমাইয়া শাখাগোত্র। অর্থাৎ আমরা অনেকে জানি যে আবু সুফিয়ান, যিনি তার জীবনের প্রায় অধিকাংশ সময় আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ এবং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণে কাটিয়েছেন, অবশেষে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। ইনি হচ্ছে উমাইয়া গোত্রের। আর তার ছেলের নাম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়ার ছেলে হচ্ছে ইয়াজিদ। অর্থাৎ ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া, এই উমাইয়া গোত্রের হচ্ছে আপনার এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে। এজন্য ইতিহাসে আমরা যে উমাইয়া খলিফা বলি, উমাইয়া খেলাফত বলি, এই যে আপনার সুফিয়ানের যে দাদা উমাইয়া, তার দিকে নিসবত করে সম্বন্ধ করে আপনার উমাইয়া খেলাফত বলা হয়। তো যাই হোক, এখন আসেন যে হযরত এখন এরপরে আর একটা ভূমিকা আসেন, সেটা হচ্ছে যে ইসলামে মনোনয়ন দানের পদ্ধতি কি। দেখেন, ইসলামে মনোনয়ন দানের পদ্ধতি এটাও যদি বর্তমান খলিফা পরবর্তী কোনো খলিফাকে মনোনয়ন দিয়ে যান তাহলে ইসলামে সেটা স্বীকৃত আছে। এবং শুধু বর্তমান খলিফা পরবর্তী কোনো খলিফাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নিজের বংশের হোক অন্য বংশের হোক যদি সে যোগ্য হয় তাহলে সেটাও ইসলামে স্বীকৃত। এমনকি যদি নিজের মৃত্যুর আগে নিজের পুত্রকে মনোনয়ন দিয়ে যায় আর পুত্র যদি যোগ্য হয় তাহলে ইসলামে সেটা স্বীকৃত। তবে একটা শর্ত হচ্ছে তার এই মনোনয়ন দেওয়াটা একটা প্রস্তাবের বিবেচনা এবং তার মৃত্যুর পরে উম্মত যদি তাকে মেনে নেয় তাহলে সেটা কার্যকর হবে, অন্যথায় কার্যকর হবে না। এখন আসেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবদ্দশায় তার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন যে যাতে করে ইয়াজিদ তার মৃত্যুর পরে পরবর্তী খলিফা হতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে প্রায় 40 বছর সিরিয়ার শাসক ছিলেন। প্রথম 20 বছর ছিলেন গভর্নর হিসেবে আর পরবর্তী 20 বছর নিজে খলিফা হিসেবে। এবং এই খেলাফা
উনি অত্যন্ত খেলাফতে দক্ষ হওয়ার কারণে সিরিয়াবাসী এবং আশপাশ সকলের মন জয় করতে সমর্থ হয়েছিলেন। এজন্য যেহেতু তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী এবং তিনি যেন দক্ষ একজন খলিফা ছিলেন এবং তার আমলেই আপনার প্রায় সময় রোমের সাথে যুদ্ধ করে মুসলমানরা জয়লাভ করত। এজন্য আপনার উমাইয়া খলিফা যারা তৎকালীন উমাইয়া রাজবংশ যে সময় তৎকালীন সময়ে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়েছিল, তারা অধিকাংশ লোক তারা এই ইয়াজিদের মনোনয়ন দেওয়ার পক্ষে ছিল। এবং হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মার বৃহত্তর স্বার্থে এই ইয়াজিদকে মনোনয়ন দেন। বৃহত্তর স্বার্থ কি? গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে আবু বকর এবং ওমরের জামানা এবং উসমানের প্রথম 6 বছর এটা খুব ভালোভাবে চলে। এই সময়ে মুসলিম বিশ্বে কোনো সমস্যা তৈরি হয়নি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 6-7 বছর যাওয়ার পরে গোলযোগ তৈরি হয় এবং ইহুদিরা বিভিন্নভাবে আপনার মুসলিম খলিফাদেরকে উত্তক্ত করে এবং মুসলিম খলিফাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বদনাম রটায় এবং পরিস্থিতি এমন পর্যায়ে ঘোলাটে তৈরি করে তারা মিথ্যা বিভিন্ন সাহাবীদের নামে চিঠি পাঠায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশে। এবং তৎকালীন সময়ে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে প্রত্যেক প্রদেশের লোকজন মনে করত আমরা ভালো আছি, বাকি সবাই খারাপ আছে। কথা বলছেন, এক প্রদেশ থেকে তারা বিভিন্ন সাহাবীদের নামে চিঠি পাঠাইতো, এ খলিফা খারাপ, খলিফা খুব অত্যন্ত খারাপ। এবার অন্য প্রদেশে পাঠাতো, আবার অন্য প্রদেশ থেকে ওই প্রদেশের যে সমস্ত সাহাবীরা আছে তাদের নামে মিথ্যা চিঠি পাঠাতো এই প্রদেশের কাছে। তার ধরুন অবস্থা এমন তৈরি হয়ে গিয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার শেষ জামানায় যে প্রত্যেক প্রদেশের লোকজন মনে করত আমরা ভালো আছি আর বাকি সবাই খারাপ আছে। তৎকালীন সময়ে এরকম পত্র পত্রিকা বা মিডিয়ার যুগ ছিল না যে সত্যটা জানা তৎকালীন সময়ে খুবই দুরূহ ব্যাপার ছিল। এখন যখন এই ইহুদিরা উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শেষ সময়ে এই ধরনের গোলযোগ তৈরি করে এবং এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার যে আপনার রাষ্ট্রীয় ভবন আছে এটা অবরোধ করে এবং একটা পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেয়। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হন তখন তিনি কোনোভাবেই আপনার স্থিরভাবে দাঁড়াতে পারেননি তার মৃত্যুর আগ পর্যন্ত। অর্থাৎ তার দলের মধ্যে বিভিন্ন শিয়া এবং ইহুদি এজেন্ট এবং আপনার ইসলাম বিদ্বেষী লোক তার দলে আপনার ছিল এবং তাকে কখনো স্থির থাকতে দেয়নি। স্বাভাবিকভাবে স্থির হয়ে দুষ্ট লোকদের বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন, এটা আলী রাদিয়াল্লাহু তার জীবনে আপনার সুযোগ পান। যেহেতু এই একটা অভিজ্ঞতা ছিল যে উসমানের শাহাদত এবং উসমানের শাহাদতের পরে মুসলিম বিশ্বে গোলযোগ তৈরি হয়ে গিয়েছিল এবং এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তার 5 বছরের খেলাফতকালে কোনোভাবেই দুষ্ট লোকদের বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, স্থির হতে পারেননি। এজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উম্মাহর এই বৃহত্তর স্বার্থে যে আমি যদি মারা যাই তখন আবার এই দেশের মধ্যে পুরা ইসলামী খেলাফতের মধ্যে আপনার অচল অবস্থা তৈরি হয়ে যাবে এবং আবার হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে, আবার মুসলমানে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। এই আপনার শুধুমাত্র পুত্রের প্রতি সহজাত ভালোবাসার কারণে নয়, বরং উম্মার বৃহত্তর স্বার্থে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো মৃত্যুর আগে তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান। এরপরে আসেন যে দেখেন যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন তখন কি হুসাইন হত্যার কোনো ঘটনা ঘটেছিল নাকি? অর্থাৎ মুআবিয়ার মৃত্যুর বেশ কিছুদিন পরে আপনার কি ছিল? হুসাইন হত্যার ঘটনা ঘটেছিল। অতএব হুসাইন হত্যার কারণে, হুসাইনের শাহাদাতের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কারণ কি উনি যখন পুত্র ইয়াজিদকে মনোনয়ন দেন তখন কিন্তু হুসাইনের যে ট্র্যাজেডি, কারবালা যে ট্র্যাজেডি এটা ছিল না, বরং মনোনয়ন দেওয়ার বেশ কিছুদিন পরে এই হুসাইনের শাহাদাতের ঘটনা ঘটে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পুত্রকে মনোনয়ন দেন এটা আপনার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না বা খেলাফত ব্যবস্থা ভেঙে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এজন্য না, বরং উম্মার ঐক্যের স্বার্থে, বৃহত্তর স্বার্থে। এর দলিল কি দেখেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উসমানের ছেলে সাইদ
সাইদ তার সাথে বিতর্কে আসে। তখন সাইদকে বলেন যে দেখো, আল্লাহ শপথ করে বলতেছি, তোমার পিতা আমার চেয়ে, ইয়াজিদের পিতার চেয়ে আল্লাহ রসুলের কাছে বেশি প্রিয় পাত্র ছিল, এবং তোমার মাও ইয়াজিদের মায়ের চেয়ে আল্লাহ রসুলের কাছে বেশি প্রিয় পাত্র ছিল। তথাপি একথাও তোমাকে মানতে হবে যে তোমার মতন লোক যদি পুরা দেশ ভরে যায় তবুও ইয়াজিদের সমতুল্য হবে না। অর্থাৎ ইয়াজিদ সে বেশ যুদ্ধক্ষেত্রে এবং প্রশাসনিক কর্মে দক্ষ ছিল। আর একবার তিনি জুম্মার খুতবায় ইয়াজিদ সম্পর্কে বলেছিলেন যে হে আল্লাহ, আমি যে আমার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিলাম, এটা যদি আমার পিতার প্রতি পুত্রের সহজাত ভালোবাসার কারণে হয়ে থাকে তাহলে তার আগেই তুমি তাকে উঠিয়ে নাও, তাকে মৃত্যু দিয়ে দাও। আর যদি আমি উম্মাহের স্বার্থে, মুসলমানদের কল্যাণের স্বার্থে তাকে মনোনয়ন দিয়ে দিই তাহলে তুমি তাকে সহযোগিতা করো। তাহলে দেখেন, যে লোকটার অন্তরে এরকম, যদি তার কোনো ব্যক্তির অন্তরে খারাপ কোনো চেতনা থাকতো তাহলে কি জুম্মার দিন এভাবে হাজার হাজার লোকের সামনে বক্তৃতার সময় পুত্রের জন্য এই বদদোয়া করতো? কি বলেন, আদৌ করতো নাকি? কখনো সম্ভব না। এজন্য আমরা এতটুকু আলোচনা দ্বারা একথা বোঝাতে চাচ্ছি যে ইয়াজিদকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনোনয়ন দান করেন, এটা আসলে সহজাত পিতার প্রতি পুত্রের ভালোবাসার কারণে নয়, বরং উম্মাহর কল্যাণে এবং উম্মাহর বৃহত্তর স্বার্থে তিনি ইয়াজিদকে মনোনয়ন দেন। বাকি ইয়াজিদ সে তার এই পিতার এই বিশ্বাসটা ঠিক রাখতে পারে নাই, সে অপকর্ম করেছে এবং হুসাইন হত্যার সাথে সে জড়িত, এবং হুসাইনের শাহাদাতের পরে সে মায়া কান্না করেছে, এবং হুসাইন হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের থেকে সে কোনো প্রতিশোধ নেয় নাই, তাদেরকে কোনো শাস্তি দেয় নাই, বরং সে তাদেরকে আরও প্রমোশন দিয়েছে। এখন আসেন যে সাহাবাদের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় এবং মুআবিয়ার মৃত্যুর পরেও দুই দল হয়ে গিয়েছিলেন। কিছু লোক হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী তারা মনে করতেন যে মুআবিয়ার মৃত্যুর পরে ইয়াজিদ হচ্ছে তার পিতার একজন যোগ্য উত্তরসূরি। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন এই সংবাদ দেওয়া হয় যে খলিফা মুআবিয়া মারা গেছে, তখন তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা মুআবিয়ার প্রতি রহমত দান করুন এবং তার ছেলে ইয়াজিদ সে তার যোগ্য উত্তরসূরি এবং তোমরা তার আনুগত্য করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন একজন প্রাজ্ঞ এবং বিজ্ঞ সাহাবী তিনি এ কথা বলেছিলেন, এবং আপনার অন্য দু একজন সাহাবী তারাও ইয়াজিদের পক্ষে মতামত পেশ করেছিলেন। তথাপি আকাবির সাহাবী যারা আল্লাহ রাসূলের প্রিয় পাত্র ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের এবং হযরত মুহাম্মদ ইবনে আবু বকর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরা সকলেই ইয়াজিদের মনোনয়নের বিরোধী ছিলেন। এমনকি হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের মুআবিয়াকে বলেন, যদি আপনি কাউকে মনোনয়ন দিতে চান তাহলে এমন ব্যক্তিকে যে দেন যে আপনার বংশের নয়, কারণ কি আপনার মৃত্যুর পরে এটা সমালোচনা হতে পারে। একথা আব্দুল্লাহ বিন জুবায়ের ওনাকে বলেছিলেন, এবং ওনারা একেবারে প্রাণ ভরেই বিশ্বাস করতেন যে ইয়াজিদ সে খেলাফতের উপযুক্ত না, উপযুক্ত যেহেতু না, এজন্য অন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আকাবের বড় বড় সাহাবী তারা ইয়াজিদের মনোনয়নের বিরোধিতা করেছিলেন। এবং এমনকি যেহেতু সে যোগ্য না, এজন্য মক্কা মদিনায় যেহেতু তাকে মেনে নেয় নাই, এজন্য মুআবিয়ার মৃত্যুর পরে ইয়াজিদ যখন খলিফা হন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কুফাতে গিয়েছিলেন উদ্দেশ্য এটাই, যেহেতু ইয়াজিদ যোগ্য খলিফা না এবং ইয়াজিদকে দেশের সকলে মেনে নেয়নি, এজন্য ইয়াজিদের অপসারণ দরকার এবং কুরআন সুন্নাহ প্রতিষ্ঠা দরকার। কিন্তু পরক্ষণেই যখন তিনি বুঝতে পারলেন যে না, ইয়াজিদ কুফাবাসীরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কুফাবাসীরা হুসাইনকে খলিফা হিসেবে মেনে নেয় নাই, তখন তিনি ঐতিহাসিক 3টা দফা প্রস্তাব পেশ করেছিলেন, যেটা গত সপ্তাহে আমরা বলেছি। হুসাইন বলেছিলেন যে দেখো, কেন তোমরা আমাকে হত্যা করতে চাইছো, আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিই, হয় তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, অথবা আমাকে ছেড়ে দাও, সীমান্ত এলাকায় গিয়ে আমি যুদ্ধ করি, অথবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছায় দাও, আমি ইয়াজিদের হাতে হাত দিব এবং ইয়াজিদের সাথে আমার বোঝাপড়া হবে। কথা বলেন? তাহলে বোঝা গেল উনি যখন বুঝলেন যে আসলেই সকলেই মেনে নিয়েছে বা অস্ত্রের জোরে সকলে মেনে নিয়েছে, তখন তিনি কিন্তু তার মত পাল্টে ফেলেন। আজ এখন দেখেন যে এই ব্যাখ্যাগুলো আমরা কেন করছি,
করছি, এর কারণ হচ্ছে যে আমরা একথা বিশ্বাস করি আল্লাহ রসুলের পরে উম্মাহর সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছেন সাহাবায়ে কেরাম। অতএব সাহাবাদের শানে এমন কোনো কথা আমাদের বলা উচিত হবে না যে কথাগুলো সাহাবাদের উপর কলঙ্ক পড়ে এবং এর দ্বারা চিরতরের জন্য ইসলামটা বাদ হয়ে যায়। কারণ কি, যেহেতু আমরা ইসলামকে পেয়েছি সাহাবাদের মাধ্যমে, অতএব যদি আমরা সাহাবাদেরকে বিষোদ্গার করতে পারি, সাহাবাদের বিরুদ্ধে কথা বলতে পারি, সাহাবাদের আদালত নিয়ে প্রশ্ন উত্থাপন করি, সাহাবাদেরকে গালমন্দ করি, তাহলে যে ইসলাম পেয়েছি সাহাবাদের মাধ্যমে, তাহলে একজন ফাসেক ব্যক্তি, একজন নিকৃষ্ট ব্যক্তি, একজন পাপী ব্যক্তি, তাদের মাধ্যমে যদি আমরা ইসলাম পেয়ে থাকি, তো ওই ইসলামকে আমাদের সালাম, ওই ইসলামকে আমরা মানি না। দেখেন, এজন্য সাহাবাদের জাহেরান কোনো দোষ ত্রুটি যদি আমাদের সামনে ভেসে ওঠে, অবশ্যই সাহাবাদের সামনে এমন একটা ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যার কারণে আপনার সাহাবাদের প্রতি কোনো দোষারোপ না হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখেন, সাহাবীদের মর্যাদা, সাহাবাদের আদালত, সাহাবীদের সত্যবাদিতা, এটা উম্মার সামনে একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু সাহাবীদের যে সমস্ত দুর্নাম আছে, এই সমস্ত দুর্নাম হচ্ছে ঐতিহাসিক বর্ণনা দ্বারা, ইতিহাস দ্বারা আপনার কি সাব্যস্ত। অতএব এখন আমার কাছে প্রশ্ন যে আমরা কোরআন হাদিসে যেটা আছে সেটা মানবো না ঐতিহাসিক বর্ণনায় ইতিহাসবিদরা যা লিখেছে সেটা মানব? কথা আর একটু পরিষ্কার করে বলি। দেখেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহচর কিছু দুষ্ট লোক ছিলেন শিয়ারা, তারা সাহাবা বিদ্বেষী, তারা সবসময় সাহাবীদেরকে গালিগালাজ করেন। এখন তাদের হাতে যখন কলম যাবে, তখন তারা কি সাহাবীদের ভালো কথা লাগবে না খারাপ কথা লাগবে? কথা বোঝেননি? সহজ একটা উদাহরণ দেন। যদি মনে করেন যে ছাত্র শিবির ছাত্রলীগের ইতিহাস লেখে, অথবা ছাত্রলীগ ছাত্র শিবিরের ইতিহাস লেখে, তাহলে খুব প্রশংসা লাগবে, তাই না? কি বলেন? ছাত্রলীগকে যদি দায়িত্ব দেওয়া হয় ছাত্র শিবিরের ইতিহাস লেখার জন্য, খুব ভালো লাগবে? ভালো লাগবে নাকি? তাহলে শিয়াদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তোমরা সাহাবাদের ইতিহাস লেখো, তাহলে খুব ভালো লাগবে না খারাপ লাগবে? এবং যে সমস্ত 2-4 জন গবেষক আলেম যারা ওই সমস্ত বাতিল বর্ণনার ভিত্তিতে সাহাবীদেরকে কলুষিত করতে চান, তারা ওই সমস্ত শিয়াদের থেকে বর্ণনা নিয়ে শিয়াদের ইতিহাস নিয়ে তারা নাড়াচাড়া করে। দেখেন যে সাহাবাদের সত্যবাদিতা, সাহাবাদের জীবন উৎসর্গ, এটা আমরা জানি। আজকে একটা আমি কথা শুনোই, সাহাবারা পাপের পরে অবস্থা কেমন ছিল। মুসলিমের রিওয়ায়াত, হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, ইনি শয়তানের ধোঁকায় পড়ে জেনা করেছিলেন। জেনা করার পরে তিনি দেখেন যে একজন ব্যক্তি যখন পাপ কাজ করে তখন কিন্তু সে তার পাপ লুকায়, কিন্তু যদি সে নেককার হয়ে থাকে, লুকানোর পরেও তার অন্তরের মধ্যে একটা জ্বালা পোড়া তৈরি হয়ে যায় পাপের কারণে। তা মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেনা করার পরে আল্লাহ রাসূলের কাছে এসে আসতেন। উনি জানতেন যে ওই সময় জেনের শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা, এবং যেটা এখনও বহাল আছে ইসলামে। তো উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। দ্বিতীয়বার আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। চারবার এসে চতুর্থবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাকে কিসের থেকে পবিত্র করব? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি জেনা করেছি, অতএব আপনি আমাকে পাথর মেরে হত্যা করে আপনি আমাকে পবিত্র করুন। এরপরে আল্লাহ রাসূল বললেন যে দেখো, তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। তখন তিনি একটু পরে আবার ফিরে আসছেন। এভাবে 4বার আসার পরে যখন তাকে পাথর মেরে হত্যা করা হলো, এরপরে আল্লাহ রাসূল, হাদিসে আসছে, আল্লাহ রাসূল 3 দিন পর আসেন, এসে বললেন যে ইস্তাগফিরু লিমায়েজ, তোমরা মায়েজ আসলামের জন্য ক্ষমা প্রার্থনা করো। লাকাদ তাবা তাওবাতান, সে এমন একটা তওবা করেছে, যদি এই তওবা কোনো উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হতো, সে উম্মতকে ক্ষমা করার জন্য যথেষ্ট হয়ে যেত। কথা বোঝেননি? মানে সে এমন একটা তওবা করেছে আল্লাহ তাআলার কাছে, যদি একটা জাতিকে এই তওবা বন্টন করে দেওয়া হতো আর এই জাতিকে ক্ষমা করা হতো, তাহলে এই জাতির ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যেত। সে এমন একটা তওবা করেছে। আর একটা হাদিস শোনেন, তখন বোঝা গেল সাহাবায়ে কেরাম অনেক সময় একটা পাপ করেছেন, কিন্তু পাপের পরে তাদের যে অনুশোচনা আসছে, এটা আসলে কল্পনিক। আর একটা হাদিসে আসছে, এটাও মুসলিমের রিওয়ায়াত, আবু মাসউদ আল আনসারী, তিনি একদিন তার এক দাসকে প্রহার করেছিলেন, মারতেছিলেন। ইসলামের দাসকে শাসনের জন্য টুকটাক প্রহার করা এটা বৈধ আছে। তিনি যখন মারতেছেন, তিনি বলেন, ইতিমধ্যে আমি পিছন থেকে আওয়াজ শুনলাম, পিছন থেকে আওয়াজ আসতেছে, ইলাম আবা মাসউদ লাল্লাহি আকদারু আলাইকা মিনকা আলাইহি,
আবু মাসউদ আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তাআলা তোমার পর বেশি ক্ষমতাবান যতটুকু তুমি তোমার দাসের প্রতি ক্ষমতাবান তার চাইতে। এরপরে উনি বলেন, ফাইদান ইলতাফাত্তু ফাইদান হুয়া রাসূলুল্লাহ, আমি তাকাই দেখি পিছনে আল্লাহ রসুল দাঁড়ায় আছেন। তখন আমি সাথে সাথে বললাম, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, হে আল্লাহ রসুল, আমি তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন যে উনি এই মারটা ইসলামে অবকাশ আছে, তথাপি উনি মারতেছিলেন, আল্লাহ রসুলটা অপছন্দ করেছেন, সাথে সাথেই আপনার দাসকে কী করে দিলেন? মুক্ত করে দিলেন। একটা দাস তৎকালীন সময় অনেক টাকা লাগতো কিনতে, এবং তাকে মুক্ত করা মানে আর্থিকভাবে অনেক লোকসান হওয়া। তাহলে দেখেন উনি একটা পাপ কাজ করেছিলেন যেটার অনুমোদন শরিয়াতে আছে, গোলামকে দাসকে মারা, কিন্তু যখনই আর দেখেন আল্লাহ রসুলকে দেখলেন আর তিনি দেখলেন আল্লাহ রসুল অপছন্দ করেছেন, তাহলে তিনি সাথে সাথে কী বললেন? হে আল্লাহ রসুল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাকে মুক্ত করে দিলাম। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ করেছিলেন, তার সাথে তার গোলাম ছিল। এক সাহাবী বলেন যে আমরা আবু যারের নিকট দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তার গায়ে যে মানের পোশাক তার গোলাম দাসের গায়েও ওই মানের পোশাক। তখন আমরা বললাম যে আবু যার, আপনি তো গোলামের পোশাকটা আপনি গায়ে দিতেন, তাহলে তো আপনার একটা সেট হয়ে যেত, তা আপনি একটা গায়ে দিয়েছেন আর একটা গোলামকে গায়ে দিয়েছেন। তখন তিনি বলেন যে দেখো, একদিনের ঘটনা, আমি আমার এক গোলামকে তার মা বাপ তুলে গালিগালাজ করলাম, তখন সে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করলো। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন কেউ গালিগালাজ করে তখন তো স্বাভাবিকভাবে সে মা বাপ তুলেই গালিগালাজ করে। তখন আল্লাহ রসুল বললেন, আবু যার, ইন্নাকা মুরুন ফিকা জাহিলিয়াতুন, ওই আবু যার, তুমি এমন এক ব্যক্তি যার মধ্যে এখন জাহিলিয়াতের স্বভাব আছে। তখন থেকে আমি নিয়ত করলাম, এবং আল্লাহ রসুল তখন থেকে বললেন, দেখো তোমাদের গোলামকে তোমাদের অনুগত করে দেওয়া আছে, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকেও তাই পরাবে। অতএব আমি যেহেতু ভালো রেশমি পোশাক পরেছি, অতএব আমি আমার চাকরকেও আমার ওই মানে পোশাক পরাইছি। কথা বোঝেননি? অথচ আমরা সকলেই জানি নিজে যে পোশাক পরা হয় ওই মানে পোশাক দেওয়া কিনা জরুরি, যে কোনো নর্মাল পোশাক দিয়েও যেতে পারে, তথাপি শুধু আল্লাহ রসুল বলেছেন, এই জন্য তিনি পালনটা করলেন। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম থেকে দু একটা ভুল ত্রুটি হয়েছে, কিন্তু ভুল ত্রুটি হওয়ার পর তারা যে তওবা করেছেন এই তওবাটা অসাধারণ তওবা ছিল। অতএব বাহ্যিক দৃষ্টিতে ঐতিহাসিক রেওয়ায়েতের ভিত্তিতে যদি কোনো ভুল ত্রুটি সাহাবাদের পরিলক্ষিত হয়, তাহলে এমন কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যার মাধ্যমে সাহাবায়ে কেরামের নিষ্কুলসতা পরিষ্কার হয়ে ওঠে, তাদের বিরুদ্ধে কোনোভাবেই কলম ধরা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিষয়টা অত্যন্ত একটা শাস্ত্রীয় বিষয়, এটা আসলে জনসাধারণের বিষয় না। এরপরও একটু অনেক কৌশলে কথাটা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে যতটুকু বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।